আজকে যেহেতু মকর সংক্রান্তি আর পিঠেপুলি উৎসব, তো পিঠেপুলি উৎসবে পিঠেপুলি না হলে কীভাবে চলবে বলো তো। তাই আমি এখানে তোমাদেরকে দু ধরনের পিঠেপুলি দিয়ে করে দেখাবো। তো আমি একটা এই যে পিঠেটা বানাচ্ছি, দই পিঠে, এটাই ফার্স্ট টাইম বানাচ্ছি। যদিও ফার্স্ট টাইমে আমি অনেকটাই বেশি সাকসেস পেয়েছি, তাই তোমাদের সাথে সেটা শেয়ার করছি। দেখতেই পাচ্ছ, সবার প্রথমে আমি এখানে টক দই নিয়ে নিয়েছি, যেহেতু বললামই দই পিঠে। তো টক দই নেওয়ার পর আমি এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি, আর নিয়ে নেব সেটা হলো পরিমাণ মতো লবণ। দিয়ে এটাকে টক দইটাকে খুব ভালো করে ফেটাতে হবে। টক দইটাকে আমি এই চামচটার মাধ্যমে ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পর আমি আসছি আর কি ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে দেব সেটা নিয়ে। তারপর যেটা এখানে আমি অ্যাড করলাম সেটা হলো গোবিন্দভোগ চালের বাটা। তো এখানে গোবিন্দভোগ চালটা দিলে বেশ ভালো সুগন্ধ আসে। তোমাদের কাছে যদি চালের গুঁড়ো থাকে তো চালের গুঁড়ো দিতে। তো গোবিন্দভোগ চালের বাটাটা দিয়ে ভালো করে এটাকে আমি দেখতে পাচ্ছ ফেটিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেল কুড়ো। তো এখানে অবশ্যই নারকেল কুড়োটা দিতে হবে। আর একটু পরিমাণ লাগছিল চিনি, সেটাও দিয়ে দিলাম। আর এখানে আগে থেকে আমি কুচিয়ে নিয়েছিলাম কাজু বাদাম আর কিশমিশ। তো এগুলোকেও এখন এর মধ্যে অ্যাড করে দেব। এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে মিক্সড করে নেব। দেখতেই পাচ্ছ আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়ার পর যেটা আমি এখানে ইউজ করব সেটা হলো সুজি। তো পরিমাণ মতো তোমরা তোমাদের মাপ মতো সুজি দিয়ে দেবে। তো আমি এখানে পরিমাণ মতো সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা দেওয়ার পর আরও একটু ভালো করে মিক্সড করে নেব। এখানে দই দেওয়ার ফলে এখন আমার এই মুহূর্তে কিছুটা জল লাগছে না। তো এটাকে ভালো করে মিক্সড করে নেওয়ার পর আমি দিয়ে দিলাম সোডা। একটু সামান্য, খুবই সামান্য পরিমাণ সোডা দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দেব এখানে আমুলের গুঁড়ো দুধ। আমুল দুধ একটু দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি লিকুইড দুধ থাকে লিকুইডটা দিতে পারো, তবে আমি পার্সোনালি বলবো গুঁড়ো দুধটা দিলে একটু বেশি টেস্ট হয়, সেই কারণে আমি দিয়েছি গুঁড়ো দুধ। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো ময়দা। তো আমি এখানে গণেশের ময়দা নিয়েছি, তোমরা যেমনই ময়দা নাও ময়দাটা নিলেই হবে। তো আমি একটু বেশি হয়ে যাচ্ছিল তাই তুলে রেখেছি, যেহেতু ভালো করে পরিমাণ মতো না দিলে সব কিছু ঠিকঠাক হবে না। তো আর এখানে আমি একটু একটু করে জল অ্যাড করব। মিক্সির বাটিতে যে চালটা বেটে রেখেছিলাম তো অনেকটা পরিমাণে গায়ে ছিল, তো ওটাকে একটু ভালো করে একটু দিয়ে দিলাম। দিয়ে আর একটু সব কিছু পরিমাণ মতো বুঝে দিয়ে আমি এখানে মিশিয়ে নেব। আর একটুখানি আমাদের জল লাগবে, অল্প অল্প করে আমি একটু জল দিয়ে আমি এখানে ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। পুরো ঠিক একটা ব্যাটার হবে, এত সুন্দর করে মাখতে হবে এটা, এর কাছেই সব কিছু। তারপর আমি আরও একটা জিনিস রেডি করতে চলে এসেছি। আরও যে পিঠেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের ভাষায় মালপোয়া আর আমাদের ভাষায় গুড় পিঠে। তো আজকের দিনে একটু গুড় পিঠে না হলে চলে, তবে এই উৎসবটা আমাদের বাড়িতে 3 দিন ধরে হয়ে থাকে। তো এখানে আমি ময়দা আর সুজি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তার উপরে আমার যে অল্প একটু গোবিন্দভোগ চালের পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম। অল্প সামান্য একটুখানি কাজু কিশমিশ কুচোনো সেটাও দিয়ে দিলাম। ছিল বলতে আমি রেখেইছিলাম। তো তারপর একটু অল্প অল্প পরিমাণে জল আমি মিক্সড করব। তোমরা চাইলে এখানে উষ্ণ গরম জল ইউজ করতে পারো, আমি উষ্ণ গরম জল ইউজ করলাম না। তো এখানে আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ, আর দিয়ে দিলাম গোটা মৌরি আর গোটা জিরে দিয়ে দেব। তো দিয়ে দিলেই তারপর এখানে কিন্তু লবণটা ইউজ করব। লবণটা আমি কখন ইউজ করেছি জানি না, বুঝতে পারছি না, তবে আমি লবণটা অবশ্যই দিয়েছি। আর লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে, কেননা এটা তো ঠাকুর পুজোর জন্য ভোগ নয় যে ঠাকুর পুজোর ভোগে দিতে নেই লবণটা। এই যে এখানেও আমি সামান্য পরিমাণ লবণ এইখানেই ইউজ করেছি। আর কোরানো নারকেল আর দিয়ে দেবো সোডা। তো
তো এখানে সমস্ত কিছু দিয়ে দিলাম। এখানে কিন্তু ওখানে যা যা দিয়েছি শুধু পরিমাণ মেপে আমি এখানেও দিয়েছি, তবে ওখানে দিয়েছিলাম দই, সেটা আমি এখানে দিইনি। তো তারপর একটু উষ্ণ গরম জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আর হ্যাঁ, এখানে চিনি অবশ্যই দিতে হবে, অল্প করে হলেও চিনিটা দিতে হবে। দই পিঠেতে আমার সেভাবে বেশি চিনি লাগেনি, তার কারণ হচ্ছে ওখানে আমল দুধের পরিমাণটা একটু বেশি গিয়েছিল, সেই কারণে। তো এখানে আমার চিনি তো দিতেই লাগবে। তারপরে অল্প অল্প করে সামান্য উষ্ণ গরম জল অ্যাড করতে থাকবো আর সুন্দর একটা থিক ব্যাটার তৈরি করব। অবশেষে আমার থিক ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম খেজুরের গুড়। তো গুড় পিঠে যেহেতু গুড় না হলে সেটা কি করে খেজুরের গুড় হতে পারে বলো তো? তো খেজুরের গুড়টা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো খেজুরের গুড় দিয়ে আমি বানিয়ে নিচ্ছি। তোমরা এটা গুড়টা বাদ দিয়েও বানাতে পারো, তবে গুড়টা দিলে একটু বেশি টেস্ট হয় আর কালারফুল হয়। তো ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই ব্যাটারটা কিন্তু ঠিক এই রকমই করতে হবে, তো এইরকম করলে ভালো হয়। তো চলো এটাকে ভালো করে মিক্সড করে নিই। মিক্সড করে নেওয়ার পর আমি চলে যাব আমার মূল প্রসেসে। এবারে দই বড়াগুলো, ভুল করে দই বড়া বলে ফেলছি। এবারে দই পিঠেগুলো করার জন্য আমার কাছে তো ইডলি মেকার নেই, তো সেই কারণে আমি এখানে একটা ছোট্ট ছোট্ট কয়েকটা বাটি নিয়েছি, একদম পুচকিসি বাটি নিয়েছি। এর মধ্যে একটু রিফাইন অয়েল ব্রাশ করে নিচ্ছি। একটু তেল ব্রাশ করে নিলে কি হয়, চট করে ব্যাটারটা যখন হয়ে যাবে একটু চামচ দিয়ে খোঁচা দিলেই উঠে আসবে, সেই রকম। তো ইডলি মেকারে হলে সেটা হয় না, চট করে উঠে আসে। তো এইভাবে ব্রাশ করে নিচ্ছি। তো এই যে আমি একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। যেহেতু আমার কাছে ইডলি মেকার নেই, সে কারণে আমি এখানে এই প্রসেসেই তৈরি করছি। হাঁড়িতে জল বসিয়ে দিয়ে এর মধ্যে ছোট্ট ছোট্ট বাটিগুলো, সবগুলো তো একসাথে হবে না, তো দুটো করে আমি দিয়ে দেব। সবগুলো দিয়ে দেওয়ার পর ঢেকে দেব। হয়ে গেলেই বুঝতে পারবে তোমরা, আশা করি। এই যে এই রকম সুন্দরভাবে উঠে এসছে, কতটা সুন্দর হয়ে উঠে এসছে। এতটা সুন্দরভাবে উঠে আসবে ভাবতে পারিনি। তারপর এখানে আমার মালপোয়াও তৈরি করা কমপ্লিট আর খাওয়া দাওয়াও প্রায় হাফ শেষ। তো আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা।